শিক্ষার্থীদের জন্য এটি নিঃসন্দেহে অনেক বড় সুখবর। কারণ শিক্ষার্থীদের 50,000 টাকা, সর্বোচ্চ 50,000 টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। কারা এই টাকা পাবে এবং এই টাকা পাওয়ার আবেদন কিভাবে করতে হবে, পুরো বিষয়টাই এই ভিডিওতে জানাবো। শুরুতেই বলে নিই যে এই টাকা বাংলাদেশের সব শিক্ষার্থী পাবে না। ষষ্ঠ থেকে একেবারে স্নাতক এই বড় অংশ শিক্ষার্থীর জন্যই বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এই চেক বা এই অনুদান দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। সর্বনিম্ন 10,000 এবং সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত শিক্ষার্থীরা পাবে। কোন শিক্ষার্থীরা পাবে? শিক্ষার্থীদের আবেদন করার ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। এই নিয়মের মধ্যে আমি শুরুতেই বলে নিই যে এটি কিভাবে আবেদন করতে হবে। আবেদন করার জন্য শিক্ষার্থীর প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ফর্ম রয়েছে, সেই ফর্মটি পূরণ করে অর্থাৎ অনলাইনেই আবেদন করতে হবে। এটি মোবাইল দিয়েও করা সম্ভব, কম্পিউটারের দোকানে গিয়ে যেখানে আবেদন করে অনলাইনে সেই সকল দোকানে গিয়েও এই আবেদন করা সম্ভব। এই অনুদান কারা পাবে? সব শিক্ষার্থী এই টাকা পাবে বিষয়টি এরকম নয়। আসলে দুর্ঘটনায় আহত শিক্ষার্থীদের জন্য এই বিশাল অঙ্কের টাকা সরকারের পক্ষ থেকে অনুদান হিসেবে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এই টাকাটা দেওয়া হবে। তো আবেদনের শেষ সীমা হচ্ছে 31শে আগস্ট। তো এই 31শে আগস্ট থেকে পূর্বের 1 বছরের মধ্যে যারা দুর্ঘটনায় পতিত হয়েছে তারাই কেবল এই আবেদন করতে পারবে। কোন দুর্ঘটনা? শুধু সড়ক দুর্ঘটনা, বিষয়টি এরকম নয়, যে কোনো দুর্ঘটনা। আমি আবারও বলছি, যে কোনো দুর্ঘটনা হতে পারে। পা পিছলে পড়ে যাওয়ার কারণে পা ভেঙে গেছে, চিকিৎসা করাইতে পারছে না, ওপর থেকে কোনো কিছু পড়েছে, ইট পড়েছে ঘাড়ের ওপর ভেঙে গেছে, বিদ্যুতের শক খাওয়া হতে পারে, মানে যে কোনো দুর্ঘটনার জন্য শিক্ষার্থীরা এই আবেদন করতে পারবে। আবেদন করার ক্ষেত্রে একজন শিক্ষার্থীর স্বাক্ষর লাগবে, ছবি লাগবে, বাবা মায়ের ন্যাশনাল আইডি কার্ড লাগবে, স্ক্যান করে জমা দিতে হবে, কোনো ফটোকপি বা এই ধরনের কিছু না। স্ক্যান করে আপলোড করতে হবে ওই নিবন্ধন ফর্মের একটা নির্দিষ্ট যে ফর্ম রয়েছে সেটা। সেই প্রধান শিক্ষকের কাছ থেকে প্রত্যয়নপত্র নিতে হবে, অর্থাৎ তুমি যে দুর্ঘটনায় পড়েছো এইটার মর্মে এইটা প্রধান শিক্ষকের একটা নির্দিষ্ট ফর্ম রয়েছে। এই ফর্মটিও ওই শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে রয়েছে, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। সেই লিঙ্কে গেলেই পুরো ফর্ম, কিভাবে ব্যবহার নির্দেশিকা আছে সেই ব্যবহার নির্দেশিকায় গেলে কিভাবে পূরণ করতে হবে সব কিছু রয়েছে। যারা স্নাতক পর্যায়ে, যারা মনে করো একটা সাবজেক্টে অনার্স পড়ছে, তাদের তো আর প্রধান শিক্ষক নেই, তাদের প্রধান শিক্ষক বিভাগীয় প্রধান যিনি আছেন, অর্থাৎ যে অ্যাকাউন্টিংয়ে যে অনার্স পড়ছে সেই অ্যাকাউন্টিংয়ের বিভাগীয় প্রধান যিনি আছেন ওনার প্রত্যয়নপত্র লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে সকল শিক্ষার্থীদের জন্য জেলা সিভিল সার্জন অথবা সরকারি ডাক্তার অথবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা যিনি আছেন, অর্থাৎ উপজেলায় যে হাসপাতালগুলো আছে সরকারি, সেই হাসপাতালের প্রধান, তার একটি সুপারিশ লাগবে। তিনি লিখে দিবেন যে এই শিক্ষার্থী আসলে দুর্ঘটনায় পড়েছিল, এই মর্মে একটি সুপারিশ লাগবে। শুধু তাই নয়, কোনো শিক্ষার্থীর অভিভাবক যদি চাকরি করে তাহলে সেটা বেসরকারি চাকরি হতে পারে, সরকারি চাকরিও হতে পারে। সরকারি চাকরি যদি করে তাহলে 13 থেকে 20তম গ্রেডের মধ্যে হতে হবে, ঠিক আছে। অর্থাৎ 13 থেকে 20তম গ্রেডে যে সকল অভিভাবক চাকরি করে সেই সকল অভিভাবক এইটার আওতায় পড়বে। এছাড়াও বেসরকারি স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠানে বা কোম্পানি, যে কোনো প্রতিষ্ঠানে কর্মরত অভিভাবক তার সন্তানের জন্য আবেদন করতে পারবে। তবে এই ক্ষেত্রে অভিভাবকের বসের কাছ থেকে একটি সুপারিশ লাগবে, প্রত্যয়নপত্র লাগবে। এই পুরো বিষয়টা যা যা বললাম সব কিছু এই ওয়েবসাইটে দেওয়া আছে। আর পুরো আবেদন প্রক্রিয়ার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটি বিষয় সেটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, সঠিক ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। এটা অনলাইন ব্যাংকিং দেওয়া যাবে, আবার একেবারে অনলাইন ছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট যেটাকে বলে সেটাও দেওয়া যাবে। অনলাইন ব্যাংকিং বলতে আমি বিকাশ, নগদ এগুলো বোঝাচ্ছি। এই অ্যাকাউন্টও দেওয়া যাবে, আবার তুমি যদি সোনালী ব্যাংকের নাম্বার দাও সেটাও দেওয়া যাবে, কিন্তু নাম্বারটি হতে হবে সঠিক এবং সচল। অর্থাৎ এমন নাম্বার দিয়েছো, তুমি 5 বছর আগে একটা অ্যাকাউন্ট খুলেছো, যে অ্যাকাউন্টে লেনদেন হয় না, বন্ধ হয়ে আছে, ওইটা দিলে হবে না। কারেন্ট এবং চলছে যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্ট নম্বর দিতে হবে। এছাড়াও তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে এবং সেই মোবাইল নম্বরে শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে তুমি যদি টাকা পাও বা টাকা পাওয়ার যোগ্যতা অর্জন করো তাহলে ওরাই তোমাকে SMS দিয়ে জানিয়ে দেবে। আর যদি তোমার ব্যাংক অ্যাকাউন্ট যদি সচল না থাকে
তাহলে একবার যদি টাকা বাউন্স করে, অর্থাৎ ওরা টাকা পাঠালো সেই টাকা ঢুকলো না, ফিরে গেল, তাহলে কিন্তু দ্বিতীয়বার আর ওরা কোনো টাকা পাঠাবে না। সুতরাং ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে।